আমরা কোথায় যাব পাপা? আমরা এখন দিদন বাড়ি যাব। আমরা যাব মার্কেটে, আমি আর মা। তো এর জন্য পাপাকে হলো আমার কাকু বাড়ি রেখে তারপরে যাব। তো কাকিদের বাড়িতে রেখে তারপরে যাচ্ছি এখন। বিষ্ণুপুরা রোদ্দুর আলো আসছে আর কি। তো কাকিদের বাড়িতে রেখে তারপরে যাব। সেই গরম, তো গরমের জন্য আর নিয়ে গেলাম না। আর কী কী কিনি না কিনি, কী কী করি সব তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা কী ভেবেছিলে আমি আর মা যাবো? না, পুচকি পেজ ধরেছে, তো পুচকিকে জন্য নিয়ে যাচ্ছি। আর এই যে রাস্তায় একটা শিপ দেখলাম, তো যেহেতু চৈত্র মাস এই জন্য শিপ দেখলাম রাস্তায়। তো আর এইখানে পুচকিকে বলছিলাম যে সোনা একটু টাটা দে, তো সেটাই দিচ্ছিল। তো দেখো টাটা কীভাবে দেয়। আর এখানে ঠাকুর প্রণাম করতে বলছিলাম, তো সেটাই করছিল ও। তারপরে এখানে যাচ্ছি। আর আমরা যাব আজকে এম বাজারে। মানে প্রথমে ভাবলাম মার্কেট যাব, তো মার্কেট গেলাম না, গেলাম এম বাজারে। তো এম বাজারের কালেকশান খুব ভালো ছিল, বাট ওখানে ভিডিও আমরা সেরকমভাবে করতে পারিনি। যেহেতু আমি আর মা গেছিলাম, তো এই জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারিনি কন্টিনিউ। প্রথমে মার্কেটে নামলাম, মার্কেটে নেমে তারপরে আবার একটা টোটো ধরলাম, সেই টোটোতে করে তারপরেই যাচ্ছিলাম। তারপরে যেখানে এম বাজারে চলে এলাম। এম বাজার অফার তো খুবই ভালো ছিল, যেটা মানে কথা। তো এত অফার ছিল বলার মতো না, আমি ভাবিনি এত অফার দিবে। তো এখানে দেখছিলাম, কিছুক্ষণ পরে তো আমরা ফোনই হারিয়ে ফেলেছিলাম। তো এটাই আমার সাথে হয় কোনো জায়গায় গেলে, বিশেষ করে মার্কেট বা যে কোনো বাইরে বের হলেই আমার সাথে এটা হয়। ফোন হারিয়ে যায় কিংবা ফোন কোনো জায়গায় রেখে দেই। আমার তো খুব টেনশন হচ্ছিলো, প্রায় আমি কান্না হয়ে গেছিলাম। তো এই যে তারপরে এখানে বিল টিল নেওয়ার পরে বিল টিল করলাম, করে তারপরে এখানে বের হচ্ছিলাম। বের হয়ে তারপরে এখানে পুচকি আবার ফাইনালি মানে শপিং করা কমপ্লিট এখানে। তারপরে এখন যখন আমরা এখান থেকে জিনিস বাকি আছে, তো সেটাই আগে ভালো খিদে পেয়েছে, একটু কান্না করছিল। তো সেখান থেকে না মোমো নিয়েছিলাম, কিন্তু মোমো একটাও খায়নি, একটা কি অর্ধেকেরও অর্ধেক খায়নি। তো সেটা আমি খেলাম, খাওয়া দাওয়ার পরে তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমরা গেছিলাম একটু স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজার থেকে সেরকম কিছুই নিইনি। কী নিব, এখানে ভিড় ছিল। তো আর যেহেতু আমরা একটা পুচকিকে নিয়ে গেছিলাম সোনাকে, তো সে একটু কান্নাকাটি করছিল, তো যার জন্য কিছু নিইনি। সোজা আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তারপর চলো দেখাই আমরা কী কী নিয়েছি না নিয়েছি। তো চলো শুরু করলাম। আমি বাড়ি এসেছি অনেকক্ষণ হয়েছে, কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর কী কী এনেছি সেটাও দেখানো হয়নি। তো এই যে পাপার জন্য 3টা গেঞ্জি এনেছিলাম। আর এখানে আছে এই যে বৌদির জন্য একটা লেগিংস, বৌদির একটা লেগিংস আছে। তারপরে আমার ভাই দাদা ওদের জন্য এরকম গেঞ্জিগুলো নিয়ে এসেছি। এরকম গেঞ্জি প্রায় 5টা কি 6টার মতো আছে। এই যে এটা আমার একটা ভাইয়ের, এই যে একটা গেঞ্জি, এটাও একটা দাদার, এটা হলো একটা ভাইয়ের। তারপরে এটাও পাপার জন্য এনেছি, এই যে সেট আর কি, এটা প্যান আর জামা সহ। আর এই পুচকির জন্য এনেছি এটা, মানে আমার ভাস্তির জন্য, সোনার জন্য এটা এনেছি। এটা তো এই যে আমার ভাইয়ের এটা ছিল। আর আমি পুচকিকে দিয়েছি এটা। এটার সাথে না খুব একটা কিউট প্যান আছে, দেখো একটু প্যানটা, এই যে হোয়াইট কালার, খুব কিউট লাগছে প্যানটা। আর এই যে এই গেঞ্জিগুলোর সেম গেঞ্জি আমি 2টো নিয়ে এসেছি, কিন্তু দুটোর মধ্যে দুটোই হয়তো হয়নি। একটা তো দাদা নিয়ে গেল পরার জন্য, ওই বাড়িতে আছে। তো 2টো কালকে এক্সচেঞ্জ করতে যাব, আবার যেতে হবে। আমরা গিয়েছিলাম এম বাজারে, 2টো জিনিস আছে খুব সুন্দর সুন্দর। এই যে একটা জুতো, এটা হলো পুচকির স্লিপারগুলা। আর আমার পাপার এই যে একটা জুতো, এটা হলো দিদন কিনে দিয়েছে, পাপা দাদু বাড়ি থেকে দিয়েছে এটা। তারপরে এই জামাটা পাপা দাদু বাড়ি থেকে দিয়েছে, এটা দিয়েছে পাপার ঠাম্মি। আর আরও কালকে আনবো কিছু কিছু, যেহেতু কালকে এক্সচেঞ্জ করতে যাব। তো তখন ভেবেছিলাম কি কিছু কিছু ড্রেস আর কি পাপার জন্য আনবো, শুধু পাপার জন্যই আনা বাকি আছে এখন, তো পাপার জন্য আনবো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড পেজটি আমার ফলো করে দেবে। আর এই যে আমার পাপা দেখুন বসে বসে কী করছে। পাপা, তুমি কি নতুন ড্রেস কিনেছো? তোমার কি এটা তো নতুন ড্রেস? এই ড্রেসটা কি তুমি পরবে? এখন নিয়ে সোজা, এটা আর কিছুই নয় যে মুখে ছাড়া ওর আর কোনো জায়গা নেই, সে দাও। তো বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট।